Welcome, my dear students, for online class. Dear students, I hope you are well by the grace of Allah. Today, I want to discuss on English second paper for the SSC students. Dear students, notice carefully today's topic, যশোর Board 2024. A computer consists of both hardware and software. একটি কম্পিউটার গঠিত হয় বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়কে নিয়েই একটি কম্পিউটার গঠিত হয়। দ্য টাস্ক কম্পোনেন্টস আর কল্ড হার্ডওয়্যার। তো গ্যাপ নাম্বার এ, টাচ। যে শব্দটা হচ্ছে টাচ, টাচ অর্থ যে স্পর্শ করা, TOUCH, টাচ, স্পর্শ করা। টাচ কম্পোনেন্টস, কম্পোনেন্টস শব্দ অর্থ হচ্ছে কম্পনশীল, অর্থাৎ স্পর্শ করার কম্পোনেন্টস। তো এখানে আমরা টাচের সাথে যদি আমরা এখানে কম্পোনেন্ট শব্দ হচ্ছে নাউন, তো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, সুতরাং টাচের অ্যাডজেক্টিভ হচ্ছে টাচিং অথবা টাচ এবল, অর্থাৎ এখানে আইনজি অথবা এবল যোগ করব। এই নাম্বার TOUCHIABLE, টাচেবল অথবা টাচিং, TOUCHING, টাচিং। বি, অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে, দ্য টাচএবল প্রোগ্রাম, টাচএবল প্রোগ্রাম, টাচযোগ্য প্রোগ্রামগুলোকে, আর কল্ড সফটওয়্যার, টাচযোগ্য প্রোগ্রামগুলোকে। তো টাচ, অন দা আদার হ্যান্ড মানে বিপরীত করে, এখানে টাচ, টাচ শব্দটা নিশ্চয়ই বিপরীত করতে হবে, কারণ অন দা আদার হ্যান্ড দ্য টাচএবল প্রোগ্রামস, প্রোগ্রাম শব্দটা হচ্ছে নাউন। তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বলবে, এখানে আছে, আহ, আছে আছে অ্যাডজেক্টিভ বলবে অ্যাডজেক্টিভ, তার মানে এখানে বিপরীত শব্দ করতে হবে। তো টাচের বিপরীত হচ্ছে আনটাচ এবল, টাচেবল, আনটাচেবল। UNTOUCHABLE, আনটাচেবল। আনটাচেবল প্রোগ্রামস আর কল্ড সফটওয়্যার, অর্থাৎ অস্পষ্ট বা স্পর্শহীন প্রোগ্রামকে বলা হয় সফটওয়্যার। তার মানে হচ্ছে আহ যা টাচ করা যায় এমন সফটওয়্যারকে বলা হয় হার্ডওয়্যার, এবং যা টাচ করা যায় না এমন সফটওয়্যারকে বলা হয় সফটওয়্যার। অর্থাৎ অদৃশ্য, একজন আনটাচেবল মানে অদৃশ্য প্রোগ্রাম, যে প্রোগ্রামটা দেখা যায় না। আর কল্ড সফটওয়্যার, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার গুলো আর ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ আন্তঃসম্পর্কিত। ইন্টারডিপেন্ডেন্ট হচ্ছে আন্তঃসম্পর্কিত। উইদাউট ওয়ান, একটি ছাড়া, আদার অপরটি, ইজ ভ্যালু মানে হচ্ছে ভ্যালুলেস। তার মানে হচ্ছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কেয়ারফুলি, নোটিস কেয়ারফুলি, ইজ, দেয়ার ইজ এ ভার্ব ইন দিস সেন্টেন্স, ইজ। তো ইজ এর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো ভ্যালুর সাথে যদি আমরা ভ্যালু শব্দটা নাও অর্থ মূল্য, তো ভ্যালু আর সাথে যদি আমরা লেস যোগ করি, ভ্যালুলেস অর্থাৎ মূল্যহীন, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে আমরা সি নাম্বার লিখবো ভ্যালুলেস, VALUE, এর সাথে LESS, ভ্যালুলেস। তারপর হচ্ছে সি নাম্বার,
সফটওয়্যার ভ্যালুলেস, অর্থাৎ একটি ছাড়া অপরটি মূল্যহীন। সফটওয়্যার সফটওয়্যার গুলো ডিজাইন, সফটওয়্যার গুলো সফটওয়্যার গুলো ডিজাইন, ডিজাইন দেখা সফটওয়্যার গুলো ডিজাইন। এখানে এটা হচ্ছে সফটওয়্যার শব্দের নাউন। তো এখানে যে শব্দটা বলবো সেটি হচ্ছে নাউন। এখানে আসেও নাউন। তো এখন এখানে আমরা সাধারণত ব্যক্তিবাচক নাম তৈরি করতে হবে, কারণ এই সফটওয়্যার শব্দটা একটা ব্যক্তিবাচক নামকে কোয়ালিফাই করে এখানে ভার্ব আছে আর। তো ডিজাইন আর, ডিজাইন আর, ডিজাইনের সাথে আর যোগ করলে মানে ডিজাইন ইয়ার যোগ করতে হবে, ডিজাইন এর সাথে ডিজাইনার্স, ডিজাইন আর্টস, ডিজাইনার্স আর কল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজাইনার্স আর কল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখানে আমরা ডি নাম্বার লিখবো ডিজাইনার্স, DESIGNERS। তারপর হচ্ছে ই নাম্বারে কি, ডিজাইনার্স আর কল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ ড্যাশ সাবজেক্ট। অর্থাৎ ইজ এ মানে এই ডিমান্ড শব্দটা আছে ডিমান্ড, তো সাবজেক্ট শব্দের আবার নাউন। তো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, তো আমরা এর আগে টাচিং করেছি। আর ঠিক একইভাবে ডিমান্ডিং, ডিমান্ডিং মানে জনপ্রিয়, ডিমান্ড শব্দ হচ্ছে চাহিদা হওয়া, আর এখানে ডিমান্ডিং মানে জনপ্রিয় হওয়া। তো এখানে ডিমান্ডের সাথে আইন যুক্ত হবে ডিমান্ডিং, DEMANDING, ডিমান্ডিং, ডিমান্ডিং সাবজেক্ট ইন এ ইউনিভার্সিটি, অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট। এ ওয়েল ডিজাইনড, এর ডিজাইন শব্দের যুক্ত হচ্ছে ডিজাইনড, ডিজাইন সফটওয়্যার, একটি ডিজাইন নকশাগুলো সফটওয়্যার ক্যান সলভ এনি প্রবলেম, যে কোনো সমস্যা সমাধান করতে পারে। তারপর হচ্ছে বিজনেস অর্গানাইজেশন, বিজনেস অর্গানাইজেশনস মানে বিজনেস অর্থ হচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো, ইনক্লুড ব্যাংকস, ব্যাংককে অন্তর্ভুক্ত করে, ব্যাংককে অন্তর্ভুক্ত করে, আর কমপ্লিটলি ডিজাইনড অন সফটওয়্যার, এটা হচ্ছে যা সম্পূর্ণরূপে সফটওয়্যার উপর নির্ভরশীল। তো এখানে কি ইনক্লুড শব্দটা আছে সেটা আমরা আইনি যুক্ত ইনক্লুডিং, অর্থাৎ ব্যবসায়ী সংগঠনগুলো, ব্যাংকের অন্তর্ভুক্ত ব্যবসায়ী সংগঠনগুলোতে এখানে ব্যাংক শব্দের আগে যে শব্দ আছে এটি বলতো ব্যাংকের, ব্যাংক শব্দের নাউন তার আগে হচ্ছে ইনক্লুড, তো ইনক্লুড যেহেতু বিধান ভার্ব এটির জন্য সেটা ইনক্লুড করতে হবে ইনক্লুডিং, ইনক্লুডিং ব্যাংকস আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন সফটওয়্যার, অর্থাৎ সম্পূর্ণরূপে সফটওয়্যার উপর নির্ভরশীল। ব্যাংক খাতগুলো হচ্ছে, ব্যাংকগুলো হচ্ছে সম্পূর্ণভাবে সফটওয়্যার উপর নির্ভরশীল। বিজনেস অর্গানাইজেশনস অর্থাৎ sorry, ইনফ্যাক্ট মূলত অফিস, অফিস ম্যানেজ, এখানে ম্যানেজ, এখানে নোটিস কেয়ারফুলি, ক্যান নট, ক্যান নট এটি হচ্ছে মোরাল উপজাত, তার আগে অফিস সাবজেক্ট বলবে, অফিস শব্দ হচ্ছে নাউন, তো অফিস ম্যানেজ, ম্যানেজ, ম্যানেজ শব্দ হচ্ছে ভার্ব, এর সাথে আমরা নাউন মানে দেবে মেন যোগ করে ম্যানেজ, ম্যানেজ, অর্থাৎ এরপরে এ হচ্ছে ইনক্লুডিং, এফ INCLUDING ইনক্লুডিং, তারপর হচ্ছে এফ এর হচ্ছে জি, দুই নম্বর হচ্ছে ম্যানেজ, এটা লিখবো আমরা MANAGEMENT, ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট ক্যান নট বি ম্যানেজমেন্টস, অফিস ম্যানেজমেন্ট গুলো, অর্থাৎ অফিস ম্যানেজমেন্ট ক্যান নট বি থট অফ, চিন্তাই করা যায় না, কারণ ম্যানেজমেন্টের সাথে এসে যোগ করতে পারে অথবা না যোগ করে চলে ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, অফিস যোগ করবো না, অফিস ম্যানেজমেন্ট ইংলিশ, তো ক্যান নট বি থট অফ উইদাউট, উইদাউট এভরিথিং, অর্থাৎ অফিস ব্যবস্থা, অফিস ব্যবস্থা ক্যান নট বি থট, ভাবাই যায় না উইদাউট অ্যাপ্লিকেশন
প্রপার প্রপার সফটওয়্যার, সঠিক সফটওয়্যার আবেদন ছাড়া আহ, আপনার অফিস ব্যবস্থাপনা চিন্তা করা চিন্তা করতে পারা যায় না। ইনফ্যাক্ট তারপর হচ্ছে ফর ড্যাশ ডেভেলপ, এখানে আমাদের জি পর হচ্ছে এফ এফ জি ম্যানেজমেন্ট হচ্ছে এইচ জি এফ জি এইচ, এই যে হচ্ছে এখানে দেওয়া আছে অফ, অফের আগে শব্দটা হচ্ছে ডেভেলপ, ফর দ্য ডেভেলপ। তাহলে এখানে ফর দ্য ডেভেলপ শব্দ হচ্ছে ভার্ব, এখানে নাম হবে মেন যোগ করতে ডেভেলপমেন্ট। ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রির উন্নয়নে, এবং এখানে সাথে হচ্ছে অফ আছে, এই যে অফ, অফের পূর্বে কিভাবে নাউন বসে, তো সেক্ষেত্রে আমরা এখানে নাউন বসাবো, অর্থাৎ ডেভেলপ শব্দ আছে ভার্ব, এটাকে নাম কি বলবো, মেন্ট, ডেভেলপমেন্ট, অর্থাৎ ডি ই বি ই এল ও পি এম ই এন টি, ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য দ্য গভর্নমেন্ট, এখানে আসলে অফিস এখানে কমা হবে, দ্য গভর্নমেন্ট, মানে কি করে ছোট হয়ে যাবে, দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেট আপ, ইতিমধ্যে আহ, করে চাই না, এই বইটি আছে। তো এখানে হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেট আপ, স্থাপন করেছেন এ নাম্বার অফ হাইটেক পার্ক, হাইটেক পার্ক উচ্চ, মানে উচ্চ পার্ক, বহু সংখ্যক উচ্চ টেক, উচ্চ হাইটেক, হাইটেক পার্ক, বহু সংখ্যক হাইটেক পার্ক স্থাপন করেন। আওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, আর আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ওয়ার্কিং, কাজ করতেছেন, রেস্ট এক্সপ্লোর করছে, ডিজাইনিং কাজ, এখানে গ্যাপের অপশন হচ্ছে অ্যাডভার্ব কাজ, টেস্টলেস এর সাথে এলওয়াই করলে হয়ে যাবে। আহ এরপর হচ্ছে আই, আর ই এস টি এল ই, রেস্ট এল ই এস এস, রেস্টলেস। তারপর হচ্ছে যে, যে, যে নম্বরে আমরা খেয়াল করি, দ্য সেট আপ এ নাম্বার অফ হাইটেক পার্ক, বহু হাইটেক পার্ক স্থাপিত হয়েছে। আওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আর ওয়ার্কিং রেস্টলেসলি, মানে বিভিন্ন কাজ করছে, টু ডেভেলপ নিউ নিউয়ার সফটওয়্যার, নতুন নতুন সফটওয়্যার উন্নত করার জন্য, টু মেক আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল, অর্থাৎ আমরা এখানে এন্ড এর বিষয় হচ্ছে এন্ড, এন্ড এর পূর্বে দিকে পরে দিকে হচ্ছে কমফোর্টেবল, তাহলে কমফোর্টেবল। দুই নম্বর হচ্ছে সি ও এম এফ ও আর টি এ বি এল, কমফোর্টেবল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আহ এই যশোর বোর্ডের এই প্যাসেজটি যেহেতু কম্পিউটার সংক্রান্ত বিষয় নিয়ে লেখা, এটি রাজনৈতিক মুক্ত, সুতরাং এটি পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তো তোমরা এই প্যাসেজটিও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর তুমি তো জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ পণ্ডিতরা বলছেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে যত বেশি চর্চা করবে সে তত বেশি ভালো জব করবে। আর বেশি দিন সময় নেই, তো এখন একেবারে উঠে পড়ে লাগা যেতে বলে। আর যেসব শিক্ষার্থীরা এখনো দুর্বল আছো তাদেরকে বেশি একটু চেষ্টা করতে হবে। তো পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আর সে পর্যন্ত ভালো থাকবে। যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বলতে পারি আমরা, এটাকে আসলে ছোট্ট একটি প্রয়াস। তুমি যদি আমার এই ভিডিও থেকে তোমার কোনো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওগুলো করা সার্থক হবে। সেক্ষেত্রে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব,
তখনই সে ভিডিওকে মানে সাথে সাথে তোমার ইনবক্সে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আহ কোনো ভিডিও আপলোড করা মাত্র তুমি প্রথম পেয়ে যাও এবং প্র্যাকটিস করতে পারো। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।